গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো আজকের সেশনে আমরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। টেন্সের চেঞ্জ কিভাবে করতে হয়। টেন্স নিয়ে দুটো ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা আছে, তো তোমরা ফার্স্ট দুটো ভিডিও দেখে নাও, তাহলে টেন্স নিয়ে তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফার্স্ট দুটো ভিডিও দেখে নাও। একটা টেন্স থেকে আরেকটা টেন্সের চেঞ্জ কিভাবে করতে হয়, সিম্পল কিছু রুলস রয়েছে, শুধু স্ট্রাকচার জানলেই হয়ে যাবে। সো এই ভিডিওটি সব ক্লাসের জন্য হেল্পফুল হবে। যারা ছোট ক্লাসে পড়ছো তাদের জন্য হেল্পফুল, স্পেশালি যারা ক্লাস 11-এ পড়ছো, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে চেঞ্জ অফ টেন্স রয়েছে, তো তোমাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। যখন তোমরা ভয়েস ন্যারেশন করবে তোমাদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটা দেখো শুরু থেকে শেষ অবধি। দেখো ইনস্ট্রাকশন কি বলেছে, চেঞ্জ দ্য টেন্স। আমরা জাস্ট টেন্স চেঞ্জ করব। ফার্স্ট দেখবো, ইশিকা ইজ লুকিং টায়ার্ড। সেন্টেন্সটা রয়েছে কোন টেন্সে রয়েছে দেখবে ভালো করে। ইশিকা সাবজেক্ট, দেন ভার্ব আছে, বি ভার্ব, দেন ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট, বি ভার্ব, ভার্ব প্লাস আইএনজি। কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। কোন টেন্সে চেঞ্জ করতে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা চেঞ্জ করব। দেখবে আগে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমি এখানে লিখছি। সাবজেক্ট ভি1, দেন কি বসবে? দেন অবজেক্ট। হয়েছে? তাহলে সাবজেক্ট কি আছে? ইশিকা। আমরা ইশিকা অ্যাজ ইট ইজ লিখে দিলাম, ইশিকা। জাস্ট মেইন ভি1 মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে দুটো ওয়ার্ড মিলে একটা ভার্ব, ঠিক আছে? তো এটা হবে না, এখানে যেটা মেইন ভার্ব রয়েছে শুধু হবে, অক্সিলারি ভার্ব বসবে না। বুঝেছো? তাহলে এখানে লুক, লুকের সঙ্গে আইএনজি আছে, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বলেছে, তার মানে আইএনজিটা অমিট হয়ে যাবে, আইএনজিটা উঠে যাবে, লিখবো না। তাহলে ইশিকা লুক আছে, লুক লিখবো। ইশিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে কি হবে? এস না হলে ইএস অ্যাড হবে। কখন? সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করার সময়। তো লুক আছে, লুকের সঙ্গে একটা এস অ্যাড করে দিলাম, ইশিকা লুকস। তারপরে কি হয়ে গেল? টায়ার্ড আছে, আমরা টায়ার্ড লিখে দিলাম। নেক্সট 2 নাম্বার দেখবে কি আছে, শি হ্যাড সলভড দ্য সাম। কোন টেন্সে আছে আগে ভালো করে বুঝে নাও কোন টেন্সে আছে। সাবজেক্ট হ্যাড আছে, হ্যাড হ্যাড হ্যাড, তারপরে ভার্বের ভি3 ফর্ম হয়েছে। তো হ্যাড ভার্বের ভি3 ফর্ম থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্সের एग्जांपल এটা? পাস্ট পারফেক্ট। কোন টেন্সে কনভার্ট করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल এক নাম্বার কোশ্চেনটা ছিল। তো এই রকম করে আমরা এই সেন্টেন্সটাকে সাজাবো। যখন আমরা টেন্স চেঞ্জ করব, সাবজেক্ট এবং অবজেক্ট কোনো চেঞ্জ হবে না, জাস্ট ভার্বের চেঞ্জ হবে, এটা অবশ্যই মনে রাখবে। শি আছে, শি, তারপরে কি আছে? অ্যাম ইজ আর। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স एग्जांपल কি? ইজ বসেছে, তার মানে অ্যাম ইজ আর, এই তিনটের মধ্যে একটা বসবে। তাহলে শি, শি এর পরে অ্যাম, ইজ না আর, কোনটা বসে? ইজ, শি ইজ। তারপরে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব কোনটা? মেইন ভার্ব এটা, তাহলে সলভ, সলভের সাথে আইএনজি, সলভিং। ওকে, শি ইজ সলভিং। তারপরে দা সাম আছে, আমরা দা সাম লিখে দিলাম। ওকে, ডান। নেক্সট ওয়ান, আই অ্যাম লিসেনিং টু দ্য মিউজিক। দেখো এখানে আই অ্যাম আছে, অ্যাম, ইজ আর, তিনটের মধ্যে একটা, তো আই এর পর অ্যাম, দেন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আই, মেইন ভার্ব লিসেন, লিসেনের সাথে আইএনজি অ্যাড হলো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি অ্যাড হয়, এটা মনে রাখবি। তো এখানে আইএনজি আছে, তার মানে কন্টিনিউয়াস টেন্সে চলে গেল। টু দ্য মিউজিক কোন টেন্সে কনভার্ট করতে বলেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো ভালো করে বুঝবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা এখানে লিখে দিচ্ছি। সাবজেক্ট has or have anyone, then v3, then object. প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাজ অর হ্যাভ, যে দুটোর মধ্যে একটা, দেন ভার্বের ভি3 ফর্ম, দেন অবজেক্ট। সাবজেক্ট কি আছে? আই, তারপরে কি আছে? হ্যাজ হ্যাভ, দুটোর মধ্যেই। আই এর পরে হ্যাজ বসে না হ্যাভ বসে? আই হ্যাভ। লিসেনিং ছিল, আইএনজি অমিট হয়ে যাবে, রয়ে গেল লিসেন। লিসেনের ভি3 কি হবে? লিসেন্ট, LISTENED, লিসেন্ট টু দ্য মিউজিক। ওকে, নেক্সট, দে আর ওয়ার্কিং হার্ড ফর দ্য এক্সাম। কোন টেন্সে আছে আগে দেখে নাও, কোন টেন্সে আছে? অ্যাম ইজ আর এর মধ্যে একটা আছে, দেন ভার্বের সাথে আইএনজি আছে। আইএনজি মানে কি বলেছিলাম? আইএনজি অ্যাড থাকলে কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এটাকে যেহেতু পাস্ট পারফেক্টে কনভার্ট করব, তো প্রথমে সাবজেক্ট রয়েছে, যেটা রয়েছে সেটাই লিখে দিলাম। তারপরে হ্যাড, তারপরে মেইন ভার্বের ভি3 ফর্ম, ওয়ার্কিং আইএনজি অমিট হয়ে যাবে। ওয়ার্ক ছিল, ওয়ার্কের ভি3 ফর্ম WORKED, ওয়ার্ক। তারপরে যেমনটা আছে তেমনটা লিখে দেবো, কোনো চেঞ্জ হবে না। নেক্সট 4 নম্বরে চলে যাব, উই হ্যাভ মেড দ্য ভিডিও। কোন টেন্সে আছে? হ্যাভ, হ্যাজ, দুটোর মধ্যে একটা রয়েছে,
দেন ভার্বের V3 ফর্ম রয়েছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্সের টেন্স করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট V1 দেন অবজেক্ট। সাবজেক্ট রয়েছে উই, আমরা উই লিখলাম। দেন কি হবে? মেইন ভার্বের V1 ফর্ম, ভার্বের V1 ফর্ম। মেইন ভার্ব কোনটা? মেড। তো মেড এর V1 কি হবে? MAKE, মেক। ওকে, তারপরে দা ভিডিও, we make the video. Next, he did not notice me. কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে দেখবে যে অক্সিলারি ভার্বটা কোন টেন্সে আছে, মেইন ভার্ব দেখার দরকার নেই, কারণ মেইন ভার্ব সব সেন্টেন্সেই থাকে, অক্সিলারি ভার্ব সব সেন্টেন্সে থাকে না। ভালো করে বুঝবে। ডু, ডাস এই দুটো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের, আর হচ্ছে এই দুটো ভার্বের পাস্ট টেন্স কি? ডিড। বুঝলে? তো এখানে ডিড আছে, কোন টেন্স? পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে আছে, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করব। সিম্পল প্রেজেন্ট টেন্সে কি বসে? ডু বসে, ডাজ বসে, দুটোর মধ্যে কোনটা বসবে? হি লিখলাম। ডু বসবে না ডাজ বসবে? ভালো করে বুঝে নাও। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সাথে কি হয়ে যাবে? ডু লিখে ইয়েস, ডাজ নট। তারপরে মেইন ভার্ব যেটা আছে সেটাই বসবে, অবজেক্ট যেটা আছে সেটাই রয়ে গেল, কোনো চেঞ্জ হলো না। তো এখানে অনেকে কিন্তু ডু নট বসাবে, কিন্তু ডু নট লিখলে হবে না, ডাজ নট হয়ে যাবে। বুঝেছো? 6 নাম্বারটা কি বলেছে? দ্য লেডি হ্যাজ উইটনেসড দ্য ইনসিডেন্ট। কোন টেন্সে আছে? হ্যাজ দেন ভার্বের V3 ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তো আমরা কোন টেন্সে কনভার্ট করব? পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের অলওয়েজ কি হয়? ভার্বের V3 ফর্ম বসে। কি করব? এটাকে পাস্ট পারফেক্ট করব, তার মানে কি যেটা প্রেজেন্টে আছে ওটাকে শুধু পাস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? দ্য লেডি হ্যাজ আছে, হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। তারপরে অ্যাজ ইট ইজ। উইটনেসড, WITNESSED, witnessed the incident. Okay, done. Next one. The man knew the answer to the question. Simple present tense. Simple present tense মানে present indefinite tense আমরা কনভার্ট করব, কিন্তু কোন টেন্সের হয়েছে? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। অবজেক্ট দেখতে হবে না, জাস্ট আমরা ভার্ব দেখব। টেন্স যখন চেঞ্জ করব জাস্ট ভার্ব দেখব। ভার্ব কোন টেন্স রয়েছে? নো, নিউ, নোন। তাহলে নিউ রয়েছে, তার মানে V2। ওকে, কোন টেন্সে কনভার্ট করতে বলেছে? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1 এ কনভার্ট করতে বলেছে। তাহলে কি লিখবো? দ্য ম্যান। তাহলে নিউ এর V1 কি হবে? নো, তাই তো? শুধু এটাই হবে নাকি আরো কিছু এর সঙ্গে অ্যাড হবে? অ্যাড হবে। কেন হবে? দেখো, দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে একটা এ এসে যাবে। নোস দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন। ওকে, ডান। নেক্সট, ইট ইজ মন্ডে টুডে, আজ সোমবার। কোন টেন্সে রয়েছে? ইট ইজ। ইজটা এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে। বুঝেছো? তো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে করব, তার মানে যেটা মেইন ভার্ব রয়েছে শুধু কি সেটাকে পাস্ট করলে হয়ে যাচ্ছে। তো ইট আছে, ইটটা লিখলাম। ইজ আছে, ইজ এর পাস্ট টেন্স কি? ওয়াজ। তারপরে মন্ডে আছে, মন্ডে লিখবো। টুডে আছে, তাহলে কি লিখবো? দ্যাট ডে, তাই তো? টুডে থাকলে দ্যাট ডে। নেক্সট কি আছে? দ্য বেল ইজ রিঙ্গিং। কোন টেন্সে রয়েছে? ইজ ভার্বের সাথে আইএনজি। কোন টেন্স? এম ইজ আর কোন টেন্সে বসে? প্রেজেন্ট। আর আইএনজি কোন টেন্সে বসে? কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করব। সিম্পল পাস্ট তার মানে ভার্বের শুধু পাস্ট টেন্স বসবে। দ্য বেল লিখলাম। তারপর কি আছে? মেইন ভার্ব হচ্ছে রিং, তাহলে রিং এর পাস্ট টেন্স কি হবে? র‍্যাং, RANG, র‍্যাং। ইজ, আইএনজি এগুলো বসবে না কিন্তু। 10 নাম্বার কি বলেছে? জিমি রেজিস্টার্ড হিজ নেম অ্যাজ রাল্ফ ডিসপেন্সার। তোমরা যারা 11 এ পড়ছো তোমাদের জিমি ভ্যালেন্টাইন একটা স্টোরি রয়েছে, সেই স্টোরি থেকে একটা লাইন তুলে দিয়েছি, তো তোমরা অবশ্যই ভালো করে দেখো, বুঝে নাও কি করতে বলেছে। কোন টেন্সে আছে? জাস্ট ভার্ব দেখবো। জিমি রেজিস্টার্ড, রেজিস্টার মেইন ভার্ব হচ্ছে রেজিস্টার। ওকে, রেজিস্টার, তার সাথে ইডি অ্যাড রয়েছে। ইডি অ্যাড থাকলে কোন টেন্স? মেইন ভার্বের সাথে ইডি অ্যাড হলে
সেই ভার্বটি V2 এবং V3 দুটোতেই হয়, কিন্তু বুঝতে হবে কখন V2 কখন V3। দেখবে মেইন ভার্বের আগে কোনো ভার্ব রয়েছে কিনা, কোনো অক্সিলারি ভার্ব রয়েছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে মেইন ভার্বটি V3, এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্বটি V2। বুঝে নাও। তাহলে এটা মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব রয়েছে, ডু, ডিড, ডান বা হ্যাজ, হ্যাভ, হ্যাড কোনো রয়েছে? কোনো কিছু নেই। মেইন ভার্বের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে? নেই। তো এটা V2 তে রয়েছে। তার মানে সিম্পল পাস্ট টেন্স রয়েছে। কিসে করতে বলেছে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আছে? কিভাবে করব? সাবজেক্ট জিমি, জিমিটাকে জিমি লিখবো, তারপরে হ্যাড মেইন ভার্বের, তারপরে V3, এটাই বুঝবে। রেজিস্টার্ড his name as Ralph D. Spencer. Ralph D. Spencer. Okay, done. SPENCR. Okay, done. তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।